রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিশন নির্মল বাংলা প্রকল্পে গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলে প্রতিটি বাড়িতে শৌচালয় গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার কর্মসূচির মধ্যে দিয়ে চতুর্দিকে যখন সাধারণ মানুষকে সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে অবগত করা হচ্ছে, ঠিক সেই সময় ৩ বছর আগে টাকা জমা দেওয়ার পরেও এখনো শৌচালয় না হওয়ার অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের নতুন মিলনপাড়া এলাকায়। এই ইস্যুতে আজ ওই ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পা মজুমদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মহিলারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৩ বছর আগে সরকারিভাবে শৌচালয় গড়ার জন্য উপভোক্তাদের কারো কাছ থেকে ১০০০ টাকা, কারো কাছ থেকে ২০০০ টাকা তোলা হয়েছিল। কাউন্সিলরের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারি উদ্যোগে শৌচালয় বানিয়ে দেওয়া হবে, কিন্তু আজ ৩ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শৌচালয়ের বিন্দুমাত্র উদ্যোগ নেওয়া হয়নি। মিলছে না জমা দেওয়া টাকাও। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেকেই অন্যের বাড়িতে কাজ করে কিংবা সুদে টাকা ধার করে সেই টাকা জমা দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত টাকা কিংবা শৌচালয় কোনো কিছুই না পেয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সরকারি যে প্রকল্পের যে পায়খানা মানে পাওয়ার কথা, সেটা পেয়েছেন? না, পাইনি। আমাদেরকে বললো টাকা দাও তোমরা পাবা। সে 3 বছর মতো হয়ে গেছে, না আমাদেরকে পায়খানা দিচ্ছে না টাকাই দিচ্ছে। টাকা চাইতে যায়, বলে হ্যাঁ দিব, তোমাদেরকে টাকা দিব, পায়খানা না দিতে পারলে টাকা ফেরত দিব। কত টাকা দিয়েছেন আপনি? 1000 টাকা করে দিয়েছি, টাকাও দেয় না, পায়খানারও কোনো। এই এলাকার আপনি চেয়ারম্যানকে জানিয়েছিলেন? হ্যাঁ, চেয়ারম্যান কাছে গেছিলাম পৌরসভায় আমরা, তখন বললো কি ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি, হয়ে যাবে। তখন আমাদেরকে দেখলো একটা চিনা জানা এখানকার লোক, তো আমাদেরকে নিয়ে আসছে। আমরা পুষ্পার কাছে গেছি, পুষ্পা বললো ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। এই যে এখন বলছি, আমাদের এখানে আসেন দেখতে যে কেমন আছেন, কি ব্যাপার? না, আমাদেরকে দেখতে আসেন। এই ওয়ার্ডের কাউন্সিলর আপনাদের পায়খানা দিয়েছে? না, পায়খানা দেয়নি। পায়খানার জন্য কি টাকা চেয়েছিলেন? 2000 টাকা নিয়েছে। কে নিয়েছিল? ওটার লোকটার যে নাম কি, ওদেরই লোকই আছে। কাউন্সিলরের লোক এসে টাকা নিয়ে গেছে? কি মানে ওনারই লোক? হ্যাঁ, ওদেরই লোক। কি বলেছিল? বললো পায়খানা দিবে। কতদিন হলো টাকাটা নিয়েছিল? ভালোই দিন হয়ে গেল, 2-3 বছর। এখনো পর্যন্ত পায়খানা দেয়নি? টাকা নিয়ে এসছেন ফেরত? না, টাকা দেয়নি। কি বলছে? কিছু বলেনি, বললো পায়খানা দিব। পায়খানার ব্যবস্থা নেই। পায়খানার জন্য কি টাকা চেয়েছিল? না, টাকা চাইছিল, আমরা দিইনি। কত টাকা চেয়েছিল? 2000 করে। 2000 টাকা করে চেয়েছিল। মানে টাকা না দেওয়ায় আপনাদের পায়খানা হচ্ছে না? না, আমরা জমাই দিই নাই। আমি টাকার কথা শুনে আর কি কাগজ জমা দেন না। আর প্রসঙ্গত এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম পুরসভার এক স্যানিটারি আধিকারিকের সাথে। তার কাছ থেকে আমরা জানতে পেরেছি, মিশন নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় বন্টনের নিয়ম অনুযায়ী উপভোক্তাদের 1000 টাকা করে জমা দিতে হয়, কিন্তু সেই টাকা কাউন্সিলরের কাছে নয়, নিজের অ্যাকাউন্টেই জমা রাখতে হয়। তবে 7 নম্বর ওয়ার্ডের স্থানীয় উপভোক্তাদের অভিযোগ, 1000-এর পরিবর্তে 2000 টাকা করেও তোলা হয়েছে তাদের কাছ থেকে। প্রসঙ্গত এর আগেও করোনাকালে সরকারের উদ্যোগে চাল বন্টন নিয়ে পোকা ধরা চাল দেওয়ার অভিযোগে কাউন্সিলর পুষ্পা মজুমদারের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় গ্রাহকেরা। চাল ফেলে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। এছাড়াও বন্যার সময় ত্রাণ বন্টন নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধে। অবিলম্বে শৌচালয় কিংবা রাস্তাঘাটের সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তো উনি আপনাদের এখানে আসেন না দেখতে? অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কাউন্সিলর পুষ্পা মজুমদারের সাথে। এ বিষয়ে শুনবো তার বক্তব্য। পায়খানার টাকা যেটা যারা দিয়েছে, এটা তো গোষ্ঠীর, তো সেটা জায়গার পায়খানার টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকাটা ইয়েতেই আছে, আমাদের পৌরসভাই আছে, জমানো আছে, সেটা স্লিপগুলোও আছে আমাদের কাছে, সব কিছু। কিন্তু পায়খানাটা যে হঠাৎ ক্যান্সেল হয়ে গেছে, যে পায়খানা এখন করা যাবে না বা কিছু, তাই জন্য বন্ধ হয়ে গেছে। এখন লকডাউন হয়ে গেল, লকডাউনের পরে তারপর করোনার জন্য ঠিকভাবে টাকাটা তাদেরকে যে টাকা দিয়েছে, 1000 টাকা দিচ্ছে, কে কি টাকা দিয়েছে, হ্যাঁ, সেটা তারা সেই যেভাবে দিয়েছে তাদের সেই টাকাটা ফেরত দেওয়া হবে। আর যখন পায়খানা আসবে তখন পায়খানা করে দেওয়া হবে, এটাই হলো কথা।
কিন্তু ওয়ার্ডেই পায়খানার টাকা অ্যালটমেন্ট হয়েছিল, হ্যাঁ, কিন্তু এই 7 নম্বর ওয়ার্ড ব্যতিক্রমী, যে এই ওয়ার্ডে অ্যালটমেন্ট হওয়া সত্ত্বেও পায়খানা এখানে যখন হয়নি। পায়খানা অ্যালটমেন্ট হয়েছে, টাকাটা কিন্তু পৌরসভায় আছে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যারা যেই টাকাটা মানে দেওয়ার কথা গোষ্ঠীর মধ্যে যেটা করা হয়েছে, গোষ্ঠীর মধ্যে যেটা করা হয়েছে, সেই টাকাটা কাজটা হয়নি। যেই কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছিল সেই কন্ট্রাক্টর তো কাজটা করেনি। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।